বাসায় পা দিয়ে সাথে সাথেই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করে আবার কোথায় রওনা হলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো বাসায় এসেই কিন্তু চলে আসছি ছাদে, কারণ সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এখন মরিচ নেই বাসায়, কি আর করবো, তাই ভাবলাম যে ছাদে তো মরিচ গাছ আছে, দেখি গিয়ে ছাদে মরিচ আছে নাকি। আর আমি কিন্তু বলিও নাই আমার হাজব্যান্ডকে মরিচ আনার কথা, আমার মনেও নেই বলার কথা, সেই জন্য কিন্তু এই যে ছাদেই চলে আসছি আমি। ছাদে এসে দেখি গাছ ভর্তি মরিচ, তারপরে এই যে লেবু বড় হয়ে পেকে পেকে আছে, এগুলোও কিন্তু নিয়ে যাচ্ছি। আর আমার মেয়েও কিন্তু আসছে আমার সাথে, আমার মেয়েকে বলছি একটু ভিডিওটা কর দেখি। আর এই যে দেখেন সব ঘাসে জড়িয়ে গেছে গাছগুলোর গোড়া, এগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে আস্তে আস্তে। এগুলো দেখেই কিন্তু আমার একদম বিরক্ত লাগছে যে এগুলো কতদিনে আমি পরিষ্কার করব। এই তো আমি এখনকার মতো কিন্তু এক গাছের মরিচি নিয়ে আসছি। ওই যে লেবু একদম টসটসে, এর ভিতরে কিন্তু অনেক রস, আর সেন্টও কিন্তু খুব ভালো। এই তো তারপরে কিন্তু আমি এই যে চেয়ার টেয়ার সব কিছুই একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। তা না হলে কিন্তু এগুলোতে বসে আর ভাত খাওয়ার উপায় নেই, কারণ আমার হাজব্যান্ড তো এগুলো পরিষ্কার করতে পারেনি, শুধু ওনার কাজ উনি করে গেছে, উনি খাওয়া দাওয়া করছে, তারপরে চেম্বারে যাওয়া, এগুলো এত সব কিছু কিন্তু করতে পারেনি। পূজা দেওয়া, আর সংসারে কিন্তু ঝামেলাও থাকে, একা থাকলেও কিন্তু অনেকটাই কাজ থাকে। আর এসব কাজ কিন্তু মহিলাদের মতো পুরুষরা তো করতে পারে না, যে কোথায় কি ময়লা টয়লা আছে এগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে করতে পারে না। এই তো এগুলো পরিষ্কার করে আমি ওদিকে কিন্তু ভাতও আমি বসিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু এগুলো পরিষ্কার করতেছি। ভাত হলো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এগুলোই কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। ভাত কিন্তু প্রায় আমার হয়েই গিয়েছে। আর গাজীপুর থেকে আমি এক বাটি তরকারি নিয়ে আসছি, যে গিয়ে খাবো কি, কারণ এসেই তো আর রান্না করা সম্ভব হবে না, সেজন্যই কিন্তু আমি এক বাটি তরকারি নিয়ে আসছি। আর এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এগুলো দিয়েই কিন্তু এখনকার মতো খেতে হবে। এই তো পরিষ্কার না থাকলে কীরকম যে আমার লাগতেছে, হাঁটতে কেমন লাগতেছে, সব কিছুই কিন্তু আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব, কিন্তু সবগুলো আমি ভিডিও করতে পারবো না আজকে। কিন্তু চুলার হালও একদম বেহাল হয়ে গেছে। আমি কিন্তু ভাত হয়ে গেছে, আমার ভাতটা নামিয়ে নিয়েছি এসেই, কারণ এগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে। মেয়ে আসছে সাথে, ওর তো ক্ষুধা লেগে যাবে, সেই জন্যই কিন্তু আমি আগেই ভাত নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা দুইজনেই খেয়ে নিব। তারপরে যে বড়দার আমার হাজব্যান্ড, দুই ভাই আবার এক জায়গায় গেছে, ওইখানে একটু কাজ আছে, ওইখানে গেছে, আসতে কিন্তু অনেকটাই সময় লাগবে তাদের, সেই জন্য আমরা দুইজনে আগে খেয়ে নেব। আমরা কিন্তু একদম সকালেই বের হয়েছি, কোনো মতে রুটি খেয়ে একটা একটা, কারণ আমি গাড়িতে চড়ার আগে কিন্তু বেশি কিছু খেতে পারি না। বেশি পেট ভর্তি খেলে আমার একদমই খারাপ লাগে গাড়িতে চড়ে, সেই জন্য কিন্তু আমি বেশি একদমই খাইনি। মেয়েও তেমন বেশি খেতে পারে নাই, কারণ একদম সকালেই খেয়ে দিয়ে রওনা হয়েছি, সেই জন্য আমাদের এখন একদমই ক্ষুধা লেগে গেছে। আর আমি কিন্তু হোটেলের খাবার খেতে পারি না, সেই জন্য আরও ঝামেলা। তা না হলে কিন্তু হাজব্যান্ডকে বললেই খাবারগুলো এনে রাখতো। তারপর আমাকে বলছিল যে আনবো কি না, আমি বললাম যে না, ওগুলো তো আমার খেতে একদমই ভালো লাগে না। আর এখন গাড়িতে এসেও আমার খারাপ লাগতেছে, ওই সব খাবার হলে আরও খেতে পারবো না, খারাপ লাগবে, সেই জন্য কিন্তু আনতে না করছিলাম। এই তো চুলা টুলা সব কিছু কিন্তু একদম আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু এই 1.5 মাসের মধ্যে আর এই চুলা টুলা পরিষ্কার করেনি, শুধু ভাত রান্না করেই গেছে, তরকারি জাল দিয়েছে, এইভাবে কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু পরের দিন সকাল সকাল আমি খিচুড়ি রান্না করব, ওই যে সবজি টবজি দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করব। আর সকালেই কিন্তু বাবা ফোন করছে যে অনেক দিন ধরে দেখি না, তোরা চলে আয়, আজকে আর না করিস না, কয়েকটা পিঠা বানাবে, তাহলে চলে আয়। আমাকেও ফোন করছে, আমার হাজব্যান্ডকেও কিন্তু ফোন করেছে, তাই আমি বললাম তুমি কি যাবে নাকি, বাবা তো ফোন করছিল,
বলল আচ্ছা দেখি, যদি যাই পরে বলবো, এখনই বলতে পারতেছি না, এই কথা আমাকে বলল। তারপরে দুপুরে বলল ঠিক আছে তাহলে বিকালে বিকালে যাব, ওই 1 ঘন্টার মতো থেকে তারপর আবার চলে আসবো। আমি বললাম ঠিক আছে, আমার বাড়িও তো অনেক কাজ আছে, এখন তার গিয়ে থাকার উপায় নেই, কারণ কেবলই আসলাম। এই তো খিচুড়িটা কিন্তু আজকে সেই জন্য খিচুড়ি শুধু রান্না করে খাবো এখন সকালে, আর কিন্তু দুপুরের জন্য আর রান্না কিছু করব না। আর সবজিগুলো কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিই নেই, ওই চাইলের সাথে যেটুকু ভাজা হয়েছে তাই, ওই হেলদি হেলদি ভাব একটা খিচুড়ি রান্না করলাম, এর মধ্যে বেশি তৈলাক্ত কিছু নেই। সকালের জন্য বেশি তৈলাক্ত খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আর খিচুড়িটা না খুবই মজা হয়েছিল। এই তো এখন কিন্তু প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ একদম গরম। হাজব্যান্ড কিন্তু পূজা দিয়ে আসতেছে, এসে তাড়াতাড়ি তা না হলে খেতে পারবে না। ওই দেখেন আবার কোথায় যাচ্ছি, এসে সারতে পারলাম না, আবার বেড়াইতে যাচ্ছি। কি আর করব, অনেক দিন ধরে তো গাজীপুর থেকে আসলাম, এখন একটু মা বাবা ওনাদেরকেও দেখে আসি। এই তো আমরা কিন্তু এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমাদের এই ব্রিজটা বালিকটিকের ব্রিজ, এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে নদী, আমাদের বাড়ি ছিল ওই নদীর মাঝখানে চলে গেছে, আমাদের জায়গা কিন্তু ওই ওপারেরও ওই দিকে অনেকটাই জায়গা আছে, কিন্তু ওগুলো আর আমাদের পাওয়া যাবে না মনে হয়। আমাদের আসল বাড়ি নদীর মাঝখানে চলে গেছে। আমি আসলেই কিন্তু নদীর পাড়ে দেখতে আসি, আর এই পড়ন্ত বিকালে নদীর পাড়ে আসলে যে কতটা ভালো লাগে। ওই যে সূর্যটা নদীর মাঝখানে দেখা যাচ্ছে, আর এখন কিন্তু চারদিক অন্ধকার অন্ধকারই হয়ে আসছে। দেখেন দেখতে কত ভালো লাগে, আর জলটা অনেক উপরে উঠেছে। এই তো এখন আবার তারপরের দিন, এই তো 3-4 দিনের ভিডিও, 3-4 দিন মিলেই কিন্তু ভিডিওটা বানানো হয়েছে একটু একটু করে, কারণ বাড়িতেও আরও কি কি কাজ করলাম ওগুলোও কিন্তু প্রথম দিন আর দেখাইতে পারিনি। তাড়াতাড়ি করে রুমগুলো ঝাড়ু মুছে নিয়েছি, ঝাড়ু দিয়ে মুছে টুছে নিয়েছি, সেই জন্য কিন্তু ভিডিও তেমন আমি আর করতে পারিনি, কারণ এসে বেশি কিন্তু ভিডিও করা যায় না, খুবই খারাপ লাগে জার্নি টার্নি করে এসে। আর আমার এমনিতে প্রাইভেট কারে আসলে একদমই খারাপ লাগে, তারপরে তখন যাওয়া আসা করতে করতে অনেকটাই অভ্যাস হয়ে গেছে, এখন অনেক কিছুই পারি মোটামুটি করতে। এই তো পরের দিন কিন্তু আবার এই যে কাপড় চোপড় এগুলো একটু ধুয়ে নিচ্ছি, তেমন বেশি কাপড় চোপড় ধোয়ার নেই, কারণ গাজীপুর থেকে তো ধুয়েই আসি সব কিছু। আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে, আর এই কয়েকদিন দেখলেনই তো, পরশু দিন বিকেলে দেখাইলাম ছাদ কতটা ভিজা। এর ভিজার মধ্যে কিন্তু ভালোভাবে হাঁটাও যায় না, কারণ ছাদও পরিষ্কার করার দরকার, পরিষ্কার করা হচ্ছে না। এই তো তারপরে এই যে আজকে কিন্তু রান্না করব, চিকেন রান্না করব। এই চিকেনটা আমি ওই গাজীপুর যাওয়ার আগে এনেছিল, ওগুলো কিন্তু আর রান্না করা হয়নি, তাই আজকে রান্না করব। আর বন্ধুরা আজকে কিন্তু আমার শরীরটা তেমন ভালো না, আমি ভয়েসটা দিচ্ছি একদমই নাকে মুখে কীরকম যেন কথা বের হচ্ছে, খুবই খারাপ লাগতেছে, কারণ গতকালও ভিডিও দেইনি, আজকেও না দিলে কেমন হয় একটু, তাই ভাবলাম যে একটু কষ্ট হলেও ভয়েসটা দিয়ে ভিডিওটা ছেড়ে দেব। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকে থেকে কয়েকদিন কিন্তু আমি আবার ঝিটকার ভিডিও দেব, এইভাবেই চলছে কয়েকদিন ঝিটকার ভিডিও, আর বেশিরভাগই কিন্তু আমার গাজীপুরি ভিডিও দেওয়া হচ্ছে। এই তো চিকেন আমার হয়ে গিয়েছে, চিকেনটা না দারুণ হয়েছে। এই তো চিকেন নামিয়ে নিয়েছি, তারপর এখন এই যে নওলা মাছ রান্না করব। নওলা মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি, এইগুলোই শুধু কিন্তু রান্না করব, আর বেশি কিছু রান্না করব না, কারণ বেশি কিছু রান্না করতে গেলে সব কিছু কিন্তু একা একাই করতে হবে।
সব কিছু রেডি করা, তারপরে রান্না করা, রান্নার পরে চুলা টুলা সব কিছু পরিষ্কার করা, সব কিছু তো একাই করতে হবে। সেই জন্য কিন্তু আর বেশি কিছু এখন করব না। আর এই মাছগুলো অনেক দিন ফ্রিজে থাকার কারণেই নাকি নরম নরম হয়ে গিয়েছে। আর সাথে কিন্তু কাঁকরোল ভাজিও থাকবে এর সাথে। মাছগুলো ভাজতে আমার খুবই কষ্ট হয়েছে, সেই জন্য তরকারি রান্না করতে চাইছিলাম, কারণ অনেকগুলাই মাছ ওখানে। তরকারি কিন্তু আর রান্না হবে না, কারণ ভেঙে ভেঙে গেলে ওই সব মাছ দিয়ে তরকারি রান্না করা খুবই কষ্ট হয়। সেই জন্য কিন্তু মাছগুলো আমি পরে ভেজে নিয়েছি। এই তো তারপরে আবার পোলাও রান্না করব। আমার হাজব্যান্ড কিন্তু অনেক দিন ধরে পোলাও খায় না, তাই বলছিলাম যে তুমি কি পোলাও খাবে নাকি। বলল যে তোমার যা ইচ্ছা তাই করো। আমি কই ঠিক আছে, পোলাওই রান্না করি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।